ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় যে বলে মেয়েরা বাদিক বলে ডান দিকে যায়, ও বাদিক বললে সবাই আমরা সব ছেলেরা বললাম বাদিকে, ওরা ইন্ডিকেটার বাদিকে দেখিয়ে ডান দিকে ঢুকে গেল। চেষ্টা করছে, শিখছে, আর এখানে হচ্ছে লাখ টাকার ওর সেই এক লুক প্রত্যেকটা ভিডিওতে। সাধারণ মানুষের সাধারণ ভাবে থাকতে চাই। গুড মর্নিং সবাইকে, এসে গেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এই মুহূর্তে আমি আছি 8টার সময় ঘাটে, নবদ্বীপ কর মন্দির ঘাট, আই থিঙ্ক এটার নাম। এই যে এখানে আমরা আগে ভিডিও বানিয়েছিলাম, এখানে আমি আর মিষ্টু সেই বসে ছবি বানিয়েছিলাম, দাঁড়িয়ে এখানটায় বসে এখানটায় বসে টুকটাক ভিডিও বানিয়েছি। তো বাকি এখানে ঝুম হচ্ছে, বাকি হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে কিছু কাজ আছে। সকাল সকাল এই ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল ফ্যামিলি মিলে ঘাটে স্নান করতে এসেছি, ফুল ফ্যামিলি মিলে। কারণ বলেছিলাম না একজন মারা গেছেন আমাদের ফ্যামিলিতেই, তো সেই কাজ ফাজ যেগুলো টুকটাক থাকে না সেই সব করতে, তো স্নান টান করে কমপ্লিট হবে। বাকি সব হয়ে গেছে সকাল থেকে উঠে। বাকি আমার ঘুম এখনো কাটেনি, আমি জাস্ট অনেক রাতে ঘুমিয়েছি কালকে, দেন আজকে ফটাফট তাড়াতাড়ি উঠে বেরিয়ে চলে এসেছি। একটা কথা বলে দিই তোমাদেরকে, আমার মুখ ফুলে আছে, এটাকে ইগনোর মারো। ঘুম থেকে উঠলে আমার মুখ প্রচন্ড ফুলে থাকে। ওখানে বাবার দিদি আসছে, ঠিক আছে, আর আমার বাবা প্রত্যেকদিন সকাল সকালে পুরো ঠান্ডায়, যত ঠান্ডাই পড়েছিল কেন, প্রত্যেকদিন সকাল 8টার সময় স্নান করে। তার মধ্যে আমার কাছে তারপর কাজে বেরিয়ে যাবে, আমার মাও তাই। বাবা গঙ্গার জলে স্নান করে উপর থেকে উঠে আমাকে বলছে যে খুব ঠান্ডা, কাঁপছে। আমার কি অবস্থা হবে? আমি গরম জলে স্নান করা মানুষ, গিজার চালাই, গরম জল বেরোয়, নাহলে গিজার না থাকলে গরম জল করে নিতাম, করে নিয়ে গরম জল করে স্নান করতাম। আমার অবস্থা খুব খারাপ হবে। আমি স্নান করার পর তোমাদের আমার মুখ দেখাতে পারবো না, না 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 না, আমি জমে যাবো। কিটা দিদি ঠান্ডা? চরম ঠান্ডা বলে চরম ঠান্ডা। ঠান্ডা লাগছে না, আমার ভয় লাগে না গঙ্গায় নামতে, ওই জন্য আমার নামার জন্য আমার ভয় লাগছিল, তো মা ধরে ধরে নামিয়ে দিয়েছে। বাবা কি ঠান্ডা লাগছে প্রচন্ড? বাবা ঠান্ডা লাগছে একটু, বাবা সুগার হয়ে বাবা খুব ঠান্ডা লাগছে। ও আচ্ছা, তার জন্য তো এমনি ঠান্ডা না, আমার ঠান্ডা লাগেনি, আমার ভয় লেগেছে। ভয় চো একবার যাবি আমার সঙ্গে না, আমার তোর সাথে ডুব মেরে চলে এলি, আমি তো প্রপার স্নান টান করবো, একদম শ্যাম্পু করে উঠবো। আমার গঙ্গায় আসতে ভয়, মানে গঙ্গায় নামতে আমার ভয় লাগে, আমার সেই ভয়। ঠান্ডা যা হোক সে ঠিক হয়ে যাবে। আমার ওই নামতে আমার একটা ঠান্ডাটাই জাস্ট আমার সহ্য করতে হবে, তারপর নামার পর উঠতে ইচ্ছা করবে না। ঠান্ডা লাগছে না, নামতে ঠান্ডা লাগছে। তো থাক গাড়িতে, যাই ডুব মাইরা আইছি। ওই মোমেন্টটা ঠিক আছে, আমার মোট 5 থেকে 10 মিনিট লেগেছে পা থেকে পুরো মাথা জলের মধ্যে ডোবাতে। তো 4বার তারপর ডুব দিলাম, মাথায় শ্যাম্পু করলাম, ওই যে উঠলাম, ওর পর থেকে পুরো শরীর গরম, একদম সবকিছু গরম হয়ে গেছে, একদম ঠিকঠাক আছি। বাট ওই মোমেন্টটা ঠিক আছে, আমাকে একটা কাকা এসে বলছে আরে নামো কিছু হবে না। আমি তো ভাবছি যে আমার তো সব একদম পা রেখেছে, পাই জমে গেছে, আমার পুরো শরীর বা জমে যাবে। যাই হোক এখন বাড়িতে এসে গেছি, বাট যাই হোক হয়ে গেছে ভালো সবকিছু। আর এবার বাড়িতে এসে এখন চাটা খাবো, ঘুম পাচ্ছে খুব, যদি ঘুমিয়ে পড়বো ঘন্টা হলেও, বাট না হলে কাজে বসে যাবো, আর কি করবো। গেছি হচ্ছে আমি মিষ্টুদের পাড়াতে, এই কি অবস্থা বলছে দাদা ভিডিও করছে, তো এসে গেছে ভিডিও করার জন্য। আজকে আলো একদম নেই প্রায়, আর আজকে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমি ওই গলির মুখ থেকে বেরোচ্ছিলাম। হ্যাঁ দাদা টোটোটা চলে যাক, নাহলে আবার ডিস্টার্ব হবে। যাই হোক, এই ভাই আলো চলে যাচ্ছে, কিন্তু ফটাফট যাও, ফটাফট ভিডিও বানাবো। ও আজকে রবিবার আবার হয়ে গেল, এই তো রবিবার গেল না, তুই আবার চলে এসছিস? এত রবিবার কি করে কেটে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমি গলি দিয়ে বেরোচ্ছিলাম, গলি দিয়ে বেরোনোর সময় না দেখি যে দূর থেকে একটা স্টাইল মেয়ে একটা মেয়ে ঢুকছে। আমার না কেমন যেন মনে হলো একটু স্লো করি, মেয়েটাকে দেখি। ও লিটারালি গাড়ি স্লো করে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি আমাকে দেখে হয়তো দাঁড়াচ্ছে নরমালি, গাড়ি স্লো করে দিয়েছে। পরে যেটা বলেছে সেটা ওই বলবে। পরে আমি ওদিকে কাছে এসে আমি বলছি যে আমি বিশ্বাস করে ভালো কোনো একটা ভালো সুন্দর স্টাইলিশ ওয়ালা মেয়ে আসছে, একটা দেখে যাই স্টাইলটা, মেয়েটাকে আবার দেখে তারপর গলি দিয়ে ঢুকবো। দিয়ে ও অবাক হয়ে গেছে যে এই প্রথমবার পিথিস আমাকে বলছে, বাট এই লুকটা তো ভালো লাগছে। আমি যবে থেকে ওকে বলেছি, সে শপিং মলে, যারা আমার ডেইলি ব্লগ দেখে, শপিং মলে আমি বলেছি যে কেনই একই জিনিসপত্র কিনছিস একই, তবে থেকে এত সিরিয়াস নিয়েছে, নতুন জামা, নতুন স্টাইল করে বেরোচ্ছে এখন। এটা নিজের? আমি বললাম এটা বোনের, বিশ্বাস কর, কারণ আমি আশা করি তোর থেকে ভালো, তোর বোনের তোর থেকে বেশি স্টাইলিশ জামা প্যান্ট আছে।
আবার কে ঢুকছে এখান থেকে? দেখ টোটো ভাই, লাগে কেন? আমি নরমাল সাধারণ মানুষ, তাই সাধারণ ভাবে থাকতে চাই, এর জন্য আমি পড়ি না। আর আমরা কি অ্যাবনর্মাল নাকি? তো আমি তোর বোন না, ব্যাপারটা হচ্ছে তোরা একটু একই করে- জিনিস তুই খুব ও, রিপিট করিস, মানে আজকে বললি, কালকেও বললি, পরশুও বললি। হ্যাঁ, সব যদি বাড়িতে আলমারি ঢুকিয়ে রাখিস কি হবে এসব কিনে? আবার সিরিয়াসলি আমার টি-শার্ট ছাড়া কিচ্ছুই নেই বাড়িতে, এটা সেটাই সত্যি কথাই। তুই তো ছেলে হতে চাস, আমরা কি করব? তুই ছেলে হতে চাস। জায়গা দেখ, এটা আজকে নিলাম দিয়েছিস? পারবেন। বাহ, ভালো। আইফোনের এটা মেনলি। আইফোনের জন্য। হ্যাঁ হ্যাঁ, সবসময় আইফোনে কে পিছনে বলেছে? গুজে আমাদের রাখবো। ফোনেও হবে। হবে মানে আইফোনের, মানে আইফোনে কি বলতো অন্য Thank পাওয়ার you ব্যাংক ভাই, হলে। আমার আইফোনে চার্জ চলে যায়। টাচ হয়ে যাবে পুরো? হ্যাঁ। হয়েছে নাকি? ভাই নিয়েছি আমি, ও চার্জ শুরু করলো। এটা হচ্ছে একটা প্রোডাক্ট আছে, দুটো প্রোডাক্ট আসার কথা আছে, একটা এটা যেটা হচ্ছে এইটা পারবেন দাম কত নিয়েছে? 1100 কত সামথিং। আমি দোকানে দেখলাম, দোকানে 1500 টাকা। আমি বললাম যে হ্যাঁ, তোমার থেকে জেনে নিয়ে এবার এত অনলাইনে অর্ডার কম দেবো। দামে নিলি নাকি এগুলো? এরকমই দাম হয়? না, এটা একটু কম। এটা অনলাইনে একটা জায়গা থেকে নিয়েছি, আমি কমই পেয়েছি। দাম কত এক্স্যাক্টলি এটা? আসলে হয়তো 300 মতো তো হবে, 1300। কিন্তু নবদ্বীপে বা এইসব সাইডে দেখলাম 1500 দামের নিচে আসছে না। এই একই মাল, সেম মাল আমি দেখে এসেছি 1500। যাই হোক, ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটাই। যাক, আমার এই ফোনটা চার্জ হবে। ওটাতেও আছে? ও, ফ্ল্যাগশিপ ফোন কি কমা ভাবিস নাকি তুই? আমি ভাই তোর মতোই সব ফোন তোর। এটা যদি এখন এখানে পড়ে যায়, এই না না, ও আচ্ছা 1000 টাকা ফোনটা সমেত ফেল। ফোনটা সমেত পড়লেও কিছু না, ওয়াটারপ্রুফ ফোন, কিচ্ছু হবে না। কি অবস্থা। ওয়াটার যাই হোক। পার্কে গিয়ে জলে ঢুকিয়েছি আর রুই। আর একটা যে প্রোডাক্ট আছে ওটাও এসে গেছে বাড়ি থেকে, পরে দেখাবো। ওটা হচ্ছে রাউটার, যেটা হচ্ছে আমার স্পিড এখন 400 MPPS থেকে একদম 1050 MPPS কি করে কি দেবে। কি ইয়ে ওয়াইফাই এর আমাদের 40 নেওয়া ছিল, বুঝেছিস? ওইটা ভিডিও আপলোডের জন্য ভিডিও আপলোড হচ্ছে 1 ঘন্টা ধরে। আরে দূর, টাকা একবার খরচা করে দিই, দিয়ে 150 MPPS নিয়ে নিচ্ছি পুরো একদম। সেকেন্ড পার সেকেন্ড। হ্যাঁ, এইবার তোর ভিডিও তোর 20 মিনিট 25 মিনিটে আপলোড হয়ে যাবে, তো খুব জোর। 25 মিনিটের 4K ভিডিও। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এখন ভিডিও করতে যাই, আলো পুরো নেমে যাচ্ছে। ওকে বলেছিস তুই আমাকে যে ডায়লগ দিচ্ছিস? তোর আগে আমি ওকে বলেছি রেডি হতে। তাহলে ও নিজে কোনোদিন রেডি হয় না তাড়াতাড়ি। ওই আমি সুব্রত। ও শোন, ও স্নান করে গেছিল আমাদের বাড়ি ভিডিও বানাতে। ও যাওয়ার বাড়ি আসার পর আমি স্নান করেছি, খেয়েছি, তারপর আসলাম। তাহলে কে এখন রেডি হয়? কিন্তু ও বললো মাকে নিয়ে বেরিয়েছিল হ্যান ত্যান। মা এটা তো কি মিথ্যেবাদী, ওর মাকে আমি নিয়ে গেছি। আসো গেছে সুব্রত ফান্দা ও দেরি করে কেন? তাও আমি বললাম যে ঠিক আছে তুই সাইকেলটা নিয়ে যাস না, গাড়িটা নিয়ে যা, তাড়াতাড়ি হবে। ও গাড়ি নিয়ে গেল আর আমাদের বাড়িতে আসলো ভিডিও বানাতে। আচ্ছা, ভিডিও বানাবার তো পুরো ফ্রি ছিল, তখন তো আর মাকে নিয়ে যাইনি। ভিডিও বানানোর পর বাড়িতে আসলো, আমিও স্নান করতে ঢুকলাম, স্নান করে বেরিয়ে খেলাম, আর সেম টাইম হয়েছে। ফালতু ফালতু নিবি না ভিডিওতে, বন্ধ করে এদেরকে, নিবি না ভিডিও। আমাদের ভিডিও করা হয়ে গেছে। আমাকে সুব্রত বলেছিল ও নাকি খাবে মাকে নিয়ে এসে। আমাকে মিষ্টু বললো যে তুমি মাকে নিতে যাওনি। আমাকে মিথ্যাচার বলার কারণটা কি আজকে বলো। আরে আমি তুমি চাও কি আমি কিভাবে তোমাকে মারি? চিকেন পপকর্ন খাই দেবো। ঠিক আছে, আবার মাকে নিয়ে যাস। ঠিক আছে, আমাদের মধ্যে এইভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। टैक्से मौत से টাক্সে মত করে টাক্সে ছুকে বাপাস আ গয়া। কুমার খেতে আজকে আমার কাছে মিথ্যুক। এই নিউট্রাল অটোমেটিক কি করা হয়? না না, ওটা দেখায় শুরুতে গাড়িটা যে ওটা এনটা জ্বলে ওঠে। তো তারপরে এইরকম এখানে আমার গাড়ি একজন চালানোর চেষ্টা করছে, শিখছে। আর এখানে হচ্ছে লাখ টাকার ওর সেই এক লুক প্রত্যেকটা ভিডিওতে। এন কোনটা হয়? এন হচ্ছে একদম এক। কি ও আর- ও ও ও ও গাড়ি চালাবে? ওকে দিস না ভাই। চালাক না, আগে চালিয়েছে তো আমার সাথে। আমার কিছু পড়ে নেই তো। হ্যাঁ, এবার তুই যা ইচ্ছে করগা। আমার কি কিছু মা পড়ে বলে নেই। পড়ে নেই, জামা প্যান্ট নোংরা হলে তো ইয়ে হচ্ছে। এই দেখ, দাঁড়া দাঁড়া, জায়গা নেই। ওপরে না নিচে ক্লাচ দাও। আরে কারাভি, আরে কারা আসছে। আমি শেখাচ্ছি গাড়ি চালানো, পারে এসব? পারে না। এই তোকে শেখালো না, তুই চালিয়ে আনবি। দাঁড়া, এবার বন্ধ করবো কোনটাকে? এইবার প্রথমে আগে এটা অফ কর। এই আপ তুমি শিখে গেছো। কত করে দিস রে? 100 টাকা তেল ভরতে দিয়েছি। ও দাঁড়া, গাড়িটা ও এই গাড়িটা কেনা হয়েছে 1 বছর হতে চললো, মানে কয়েক 8 মাস হয়ে গেছে। হবে। একবার 100 টাকা তেল ভরিয়েছিল, সেটা নিয়ে 100 দিন গাড়ি চালানো হয়ে গেছে ওর। দিয়ে দেবো। সবই ঠিক আছে, ওই ব্যাপারটা অভ্যেস করতে হবে। ক্লাসটা Class. ছাড়া ওটা মোড়ানো। ওটাই তো মেন। ওটা ওটা নেই না বম। হ্যাঁ, বলে বোম করে দাও, মুম করে চলে গেল। আমি আজকে একটা ভিডিও বানিয়ে দেবো হ্যাঁ, বেকারই তো লাগবে সেই। আসবে না, ভালো আসবে না এখানে। আইফোনে। আর যেই ফোনেই তোলবো আশেপাশে তোর ব্যাকগ্রাউন্ডে সবুজ করে দেবে নাকি ও? মিষ্টি বলে বাঁ দিক দিয়ে যাবে, ও ডান দিকে ঢুকলো। এটা ডান দিকে বলে ও সরি ভাই। সরি
ভাই ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া যে বলে মেয়েরা বাদিক বলে ডান দিকে যায়, ও বাদিক বললো সবাই আমরা সব ছেলেরা বললাম বাদিকে, ওরা ইন্ডিকেটার বাদিকে দেখিয়ে ডান দিকে ঢুকে গেল। বলে বাদিকে, আমি ভাবছি যে বাদিকে তো রাস্তা নেই, ও কি সামনের দিক থেকে বাদিক, উমা ও ডান দিক ঢোকালো। লজ্জা করে, লজ্জা। চুপ। এই কন্টেন্ট আবার বানাতে বসে এতদিন ভাবতাম যে মেয়েরা মনে হয় এরকম নয়, না মেয়েরা এরকমই। ভিডিও করার পর আমরা এসেছিলাম কোথায় মিষ্টুদের পাড়াতে, সেই একই জায়গায় খেলতে, কিন্তু খেলিনি আমি আগে। কদিন খেলা হচ্ছে না বলতে ঠিক করে, তুই তো কালকে আসবি। হ্যাঁ কালকে আসবো, খেলতেই আসবো কালকে, মনে করে জিম টিম করে খেলতে আসবো। ঠিক তো আছে। আপাতত এখান থেকে বেরোবো, দেন বাড়িতে কিছু ওয়াইফাই এর আমার ওই কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো, আপডেট করবো, দেন বাড়িতে তো থাকবো এই আর কি। কি বলছিস? কেকটা যদি নিয়ে পালাস তোর সাথে আবার সব সম্পর্ক। ও আচ্ছা, ওর জন্য আমরা একটা কেক নিয়ে এসেছিলাম, মানে আমি জানতাম না, একজন দিয়েছিল ওকে দিতে, তো সেটা দেওয়ার পর সামলে ওরা নিয়েছে। নবদ্বীপ ব্লিঙ্কিটের কাজ করছে, যাদের যাদের দরকার ওকে দিয়ে করিয়ে নিও। সত্যি জায়গা। এখন হচ্ছে এসেছিলাম মিষ্টুদের বাড়িতে, আর মিষ্টুদের পাড়াতে ভিডিও করার ছিল, করে এলাম, র্যাকেট ফ্যাকেট খেলবো, মানে খেলবো না, কিছু ভুলভাল বকছি আজকে, দেন বাড়ি যাবো। বেরিয়ে গেলাম সুব্রত। টাটা 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 টাটা। নিচে যেটা দেখার, ঠিক আছে। একটা আমার, কিন্তু একটা গোটা তোর তো এখানে অনেক কটা আছে, তো আমাদের সবার আমি পেটটা খাবো তো নাকি একটা দেখ, আমি ভালো লেগেছিল, মনে আছে আমাকে একটা। কতগুলো আছে বল এখানে? 4টে। তো আমার লোকও তো বেশি, দেখ। তুই খাবে নিজে দুটো একা। এই কালকে দেখা হচ্ছে, ঠিক আছে। টাটা। আমি এবার ওই মিষ্টুদের ওখান থেকে বেরিয়ে সানিকে নিতে এসেছি। আমি না ওই রাস্তার ওখান দিয়ে আসছি, দেখি এই গলি থেকে একটা বেরোচ্ছে, আমি প্রতিদিন তাড়াতাড়ি আসি। আমি ভাবলাম যে না আমি ভাবছি সানি, কিন্তু সানি তো পসিবল নয়, এই জীবনের তো সেটা হবে আরে না। আমি ভেবেছি ও মনে হয় তাড়াতাড়ি চলে এসছে, সেই জন্য আমি না ভয় ভয় আসছি যে বন্ধুরা, চলে আসলো। এই প্রথমবার সানি আমার গাড়ি আসার আগে ও রাস্তায় মানে পা দিয়ে ফেলেছে। চলে আসি, তাড়াতাড়ি চলে আসি, মানে আজকে একটু বেশি তাড়াতাড়ি এসছি। বাড়ি যাই, ওখানে এখন বাড়িতে যাবো, কাজ আছে, এগুলো করবো। ঠিক আছে, আমি সেই জায়গায় যে জায়গায় আমি তোমাদের কমেন্ট পড়ি, বাট আমি এখানে তোমাদের সঙ্গে একটা ডিসকাশন, মানে একটা আমার টপিক তুলতে এসেছি, ব্যাপারটা একটা কথা আমি রাখবো, সেটা তোমাদের থেকে আমি সাজেশন নিতে চাই। প্রথমত এটাই যে আমি যেভাবে কন্টিনিউ তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, সেইটা পড়া আই থিঙ্ক আমার আর হবে না। আমি এবার থেকে এটা চেঞ্জ করে যাদের কমেন্ট আমার খুব ভালো লাগবে তাদেরকে আমি রেসপন্স দেবো, মানে কমেন্টে আমি ওখানে কমেন্ট ব্যাক করে তাদেরকে বক্তব্য মানে লিখবো, তাদেরকে কমেন্ট ব্যাক করব, ঠিক আছে। মানে সেই দিনকেই আজকে যে ভিডিওটা পোস্ট হচ্ছে, এই ভিডিওটাই আজকে হয়তো আমি ঘুমানোর আগে যাদের কমেন্ট আমার খুব ভালো লাগলো তাদের নর্মালি লাইক দিয়ে দিলাম, and তাদের খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং কিছু লিখেছো, তাদেরকে আমি সেটার উত্তর দিলাম। আমি এরকম করবো, কারণ আমি তোমাদেরকে একটা বলছি, জানি অনেকজনে খারাপ ভাববে, অনেকজন রাগ করবে, বাট আমি তোমাদের সাজেশনে নিচ্ছি কি চাও কি চাও না। কারণ আমি একটা জিনিস বলছি, ব্যাপারটা হচ্ছে যারা আমাকে শুধু ডেইলি ব্লগে দেখছো, জানি না এখান থেকে লাইট আমার চোখে পড়ছে কিনা, তো ডেইলি যেভাবে আমাকে তোমরা দেখছো না, তো আমি ডেইলি ব্লগ তো করছি সারাদিন, এই লাস্টের পার্টটা এখন রাত বাজে হচ্ছে 3টে, তো এরকম করে না প্রত্যেক দিন রাত হয়ে যাচ্ছে, আমি সকালে উঠতে পারছি না, দিয়ে দেন উঠতে 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, দেন আবার সেই সারাদিন এডিট করা, ভিডিও করা, স্ক্রিপ্ট, মানে ব্যাপারটা হচ্ছে নতুন কিছু ভাবতে পারছি না। একটা পয়েন্টে গিয়ে আমি নতুন কিছু কনসেপ্ট, যারা আমাকে ডেইলি ব্লগে দেখে তারা জানে না হয়তো যে আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, যেখানে আমি ব্লগ পোস্ট করি না, সেখানে আমি প্রত্যেক দিন কন্টেন্ট পোস্ট করি, প্রত্যেক দিন। তো সেই কন্টেন্টগুলোর মধ্যে কিছু আলাদা কিছু করা, যেটা আমি মাঝে মাঝে করছিলাম, সেইটা করে উঠতে পারছি না। তো কোথাও গিয়ে না আমার নিজের একটু খিদে বাড়ছে, আমি তোমাদেরকে এর জন্যই খুলে বলছি, তোমরা আমার নিজের ফ্যামিলির মতো, তোমার খিদে পাচ্ছে যে আমি ওই কাজগুলো করতে পারছি না, কারণ ওই কাজগুলোর টাইম আমি এই টাইমটা আগে দিতাম, এই রাত্রিবেলায় টুকটাক এডিট কমপ্লিট করে এই টাইমটায় আমি ঘুমানোর আগে একটু ভাবতাম, কিছু আলাদা কিছু জিনিস ভাবতাম, দেন সানি আছে ওর সঙ্গে ডিসকাস করতাম, দেন একটা কিছু স্টিক করতাম, তারপর আলাদা অন্যরকম কাজ করতাম, তো সেটা করে উঠতে পারছি না। তো আমার মনে হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে এভাবে যে কথা বলছি, এটার থেকে মাঝে মাঝে আমি আসবো লাইভে, তোমরা বলো কোথায় লাইভে আসলে তোমরা কথা বলতে চাও, সেখানে তোমাদের সঙ্গে কথা বললাম। কিন্তু তাছাড়া আমি কি করলাম, ওটা যদি না পারি প্রত্যেক দিনই আমি কমেন্টে কাউকে না কাউকে ব্যাক করছি, তো তোমরা কমেন্ট কিছু ইন্টারেস্টিং করো যাতে আমি তোমাদের রিপ্লাই করতে পারি, রেসপন্সও করতে পারি। অ্যান্ড যদি কোনোদিন খুব ভালো কিছু লেগে যায়, আমি টুক করে কোনো ক্লিপ নিয়ে আমি সেটা নয় বলে দিলাম ব্লগের মধ্যে, কিন্তু রেগুলার তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়া, এটা
করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে, মানে অনেকটা টাইমও চলে যাচ্ছে, এডিট করতে করতে অনেকটা টাইম চলে যাচ্ছে, মানে ওভারঅল ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আরও একটা বিশেষ কারণ যেটা হচ্ছে, আমি নোটিস করছিলাম অনেকদিন ধরে যে এই পার্টটা এসে যদি 1000 জন তোমরা ধরো দেখছো আমার ভিডিও, তার মধ্যে 900 জনও না, মানে 950 জনই জায়গাটা স্কিপ হয়ে যাচ্ছে, 50 জন মাত্র দেখছো, 50 জন, যে আমি কার কমেন্টে কি রিপ্লাই করছি। তো এইখানটাতে মানে ভিডিওটারও রিচ প্রচন্ড ডাউন হয়ে যায়, যে মানে কোনো জায়গায় ফেসবুকে যে ভিডিওটা পোস্ট করি বা ইউটিউবে ভিডিওটা পোস্ট করি, এরা নিজেরাই আর পুশ করে না, নতুন কোনো লোককে দেখাচ্ছে না। তো এখান থেকে একটা ভিডিওটার গ্রোথ হচ্ছে না, মানে ওভারঅল গ্রোথটা হচ্ছে না, একটা আটকে যাচ্ছে। তো আমি সবকিছু ভাবনা চিন্তা করে এটা ডিসিশন নিলাম যে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই ব্যাক করবো, এখানে আমি লিখবো। যেমন একজন তার নাম নিতে বলেছে, সেইগুলো একটুখানি তো অসুবিধা হবে এখন নেওয়া, কিন্তু মাঝে মাঝে আমি ধরো ভিডিওতে এসে কারো কারো নাম নিয়ে নিলাম, ঠিক আছে, এটা একটা করা যেতে পারে। বাকি কারো একটা ইন্টারেস্টিং কিছু আহ, তোমার কমেন্ট করেছে যে এই যে এখনই বলছি, তুমি কেন এত মিষ্টি কিউট, আমি চাইলেও তোমার ভিডিও স্কিপ করতে পারবো না, আর স্কিপ করতে চাইও না, সত্যি বলতে তোমার কিউটনেসে আমি ফিদা। ধরো থ্যাংক ইউ সো মাচ প্রথমত এটা লেখার জন্য। তো এরকম ধরো কিছু ইন্টারেস্টিং কিছু কথা হলো, তো সেটা ধরো আমি এসে ক্লিপটা নিয়ে আমি সেটার মধ্যে আমার বক্তব্য রাখলাম, কিছু বড় কিছু বলা হয়, নাহলে কমেন্টে করে দিলাম। এটা আমি ভাবছি, তো এটা আমাকে বলো তোমরা যে এরকম করে করলে হয় কেন, তাহলে আমি কি তোমাদেরকে আর অন্য অন্য ভিডিও দিতে পারবো, মানে ডেইলি ব্লগ তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ডেইলি ব্লগটা আরো হয়তো ইন্টারেস্টিং আমি করতে পারছি, আরো কিছু ভাবতে পারছি ডেইলি ব্লগটা নিয়েও, যে আরো এরকম ভাবে দেখাই ব্যাপারটা। তবে কন্টেন্টেও নতুন কিছু আরো অ্যাড করি, নতুন কিছু করি, তো ওভারঅল ব্যাপারটা তাহলে আরো বেশি ভালো হবে, তাহলে ফটাফট সবকিছু কাজও নেমে যাবে। তো তোমরা প্লিজ আমাকে এটা বলো, তোমরা কে কে হ্যাপি নাও, তোমরা কি চাও না চাও আমাকে অবশ্যই জানাও, আমি তোমাদের উপরে এটা ছেড়ে দিলাম। তো আজকের আমি কমেন্টগুলো পড়লাম না, কারণ এখন 3টে বাজার, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। আমি এই যে ভিডিওটা এখন এডিট পুরোটা কমপ্লিট করবো, কমপ্লিট করে আমাকে পুরো ঘুমাতে হবে আপলোড করে, তো এইসব করছি। তো তোমরা আমাকে অবশ্যই জানাও, যারা দেখছো ফেসবুক থেকে, যারা দেখছো ইউটিউব থেকে, দুদিক থেকে আমাকে জানাও তোমাদের রেসপন্স কি, আমি সেটা দেখতে চাই। অ্যান্ড তোমরা একটু প্লিজ আমার দিকটাও একটু, মানে আমার দিককেও একটু বোঝার চেষ্টা করো যে আমি কি ভাববে থেকে বলছি, যাতে তোমাদেরকে আরো কিছু নতুন কিছু কাজের সাথে, নতুন কিছু ক্রিয়েটিভ ভাবনার সাথে যাতে তোমাদের সঙ্গে পরিচয় করাতে পারি, বা আমার কাছ থেকে আরো যারা যারা ভালো ভালো কাজ দেখতে চাও তাদেরকে যেন দিতে পারি। তো সেই জায়গা থেকে আমি ব্যাপারটাকে তুলে ধরছি। অ্যান্ড যারা যারা ডেইলি ব্লগও দেখছো বা এই ফেসবুকেও ব্লগ দেখছো, সেই জায়গায়ও অনেকজন ইন্টারেস্ট পাচ্ছে না। তো তোমরা যদি অনেক দেখতে, বেশিরভাগ মানে 50% যদি এই দেখতো আমার পুরো এই বক্তব্য রাখা, কমেন্টে রিপ্লাই দেওয়া, তাহলেও হতো। তাছাড়া মানে পুরোটাই মানে মাইনাস হচ্ছে, ডাউনফলের দিকে যাচ্ছে। তো তার জন্য আমি এই সিদ্ধান্তটা নিলাম। তাও তোমাদের থেকে আমি কিছু বক্তব্য শুনতে চাই, অবশ্যই তোমরা বলো। বাকি চলো এখন, তোমার সানি তো বাড়িতে এসেছিল, সানি বাড়িতে এসে কাজ কমপ্লিট করে বাড়ি চলে গেছে, মানে নেওয়া হয়নি। একা কি বলতো, একা সামলাতে পারছি না, আমি নিজেও মাঝে মাঝে একটা টাইমে এই ইনস্টাগ্রাম ফেসবুকে 2টো অ্যাকাউন্ট, ইউটিউবে 2টো অ্যাকাউন্ট, তো মোট 5টা অ্যাকাউন্ট, তো সবকিছু আমি হ্যান্ডেল করি। তো ওভারঅল খুবই খুবই চাপ হয়ে যাচ্ছে, মানে খুবই প্রেশারে পড়ে যাচ্ছে একটা টাইম পর, টাইমই পাচ্ছি না, মানে এরকম এখন হয়ে গেছে। আমি তোমাদের আগেও হয়তো যারা যারা ব্লগ দেখো বলেছি যে আমি নিজে একটু খেতে বসে বা কিছু করতে বসে একটু মুভি দেখতে ভালোবাসি, আমি খুব মুভি লাভার ছিলাম। আমি এখন কত মাস হয়ে গেছে, এটা কত নম্বর ব্লগ পোস্ট হচ্ছে, এটা হচ্ছে মানে 34 নম্বর, 34 দিন আমি কিচ্ছু দেখিনি। মানে তুমি যতক্ষণ না নতুন কিছু দেখবে, ততক্ষণ তোমার মাথায় নতুন কিছু ক্রিয়েটিভ কিছু কাজ করবে না। যতক্ষণ না কাজ করছো, ততক্ষণ সেখান থেকে তোমার আলাদা কিছু বেরোবে না। তো সেটা হচ্ছে ব্যাপার, তুমি যতক্ষণ না পড়াশোনা করবে, তুমি যতক্ষণ না একটা বই পড়বে, সেখান থেকে তো তুমি কোশ্চেন আসছে মাথাতে, দেন তুমি মানে সেগুলোকে কোশ্চেন অ্যান্সার দিচ্ছ নিজের মাথাতে, দেন তুমি ক্লিয়ার হচ্ছ, দেন তুমি আরো এক ধাপ এগোচ্ছ সেই ব্যাপারটা নিয়ে, এটাই তো হয়। তো সেটা আমার একদম বন্ধ হয়ে গেছে, যে আমার আর কিছু হচ্ছে না, আমি সেই একরকম ভাবে চলছি, কেমন যেন মনে হচ্ছে, আর একঘেয়েমি হয়ে গেছে আমার, যে প্রতিদিন এভাবে ব্লগ করছি সেটা ভালো, কিন্তু তারপর এন্ড হচ্ছে এডিট করছি, ঘুমিয়ে পড়ছি, আবার শর্ট ভিডিও শুট করছি, এডিট করছি, ঘুমিয়ে পড়ছি, স্ক্রিপ্ট লিখছি, কিন্তু নতুন যে কিছু বা নতুন আলাদা কিছুই করতে পারছি না, মানে কেমন যেন, আর আমি এটা মানে নিতে পারছি না ব্যাপারটা আগে। তো তাই এই সিদ্ধান্তটা, তাও তোমাদের থেকে আমি সাজেশন নেবো, বারবার একটাই কথা বলবো, তোমরা কি চাও আমায় বলো, আমার দিকটাও দেখো। আমি তোমাদের সঙ্গে তো গল্প আড্ডা মারতেই থাকবো, বাট তোমরা আমার দিকটা অবশ্যই ভেবে চিন্তে একটু আমাকে একটু সাজেশন দিও, আমি খুব কনফিউজ সবটা ব্যাপার নিয়ে। বাকি এটাই, চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।